বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. السلام عليكم ورحمة الله وبركاته.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যিনি যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে, আর যা তিনি চান না তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না। সালাত এবং সালাম নাযিল ফি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আজকে তাফসীর করব ইনশাআল্লাহ আমরা সূরাতুল কাসাস থেকে। সূরা কাসাস, এই সূরা এই জন্য এর নাম সূরা কাসাস হয়েছে যে এই সূরার আয়াত নম্বর 25-এ মুসা আলাইহিস সালাম যখন শুআয়বের কাছে গিয়ে, সেই শুআয়ব, একদল তাফসীরকার বলছেন যে তিনি ওই প্রসিদ্ধ যে নবী শুআয়ব তিনি ছিলেন, কিন্তু আরেক দল বলছেন না, তিনি অন্য কোনো শুআয়ব ছিলেন, সাধারণ মুমিন মানুষ, তিনি নবী ছিলেন না, যার মেয়েকে বিয়ে করেছিলেন মুসা আলাইহিস সালাম, যার বাড়িতে গিয়ে অবস্থান করেছিলেন মুসা আলাইহিস সালাম মাদিয়ানে, তিনি অন্য কোনো শুআয়ব ছিলেন। এই দুটি প্রসিদ্ধ মত তাফসীরকারদের। ওই আয়াতে মুসা আলাইহিস সালামের এই শুআয়বের বাড়িতে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে গিয়ে কেন তিনি মিসর থেকে পলায়ন করে আসলেন বর্ণনা করলেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, শুআয়বের কাছে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছলেন তার ডাকে, আর সেখানে গিয়ে তার পুরো কাহিনী বর্ণনা করলেন। কাসাস, কিসাস মানে কাহিনী, ওয়া কাসসা আলাইহিল কাসাস, এই কাসাস শব্দটি থেকে নামকরণ হয়েছে এই সূরার, সূরায়ে আল কাসাস। এই সূরায় বিশেষভাবে মূসা আলাইহিস সালামের ঘটনা, তার বাল্য জীবন থেকে শুরু করে তার লালন পালন ফিরআউনের বাড়িতে, এবং তারপরে তার বিবাহ শাদী, আর ফিরে এসে রাস্তায় নবুয়ত প্রাপ্তি, এসব বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এই সূরায় বিস্তারিত মূসা আলাইহিস সালামের ঘটনা ওইভাবে বর্ণনা করা হয়েছে যেমন সূরায়ে তাহা, এর আগে যে সূরা তাফসীর করে সূরা তাহায় বর্ণনা করা হয়েছে। এই জন্যই সূরায়ে তাহার পরে সূরায়ে কাসাসের আমরা তাফসীর করছি, আর তারপরে আমরা ধারাবাহিক তাফসীর করে যাব যেভাবে আগে থেকে আমরা যাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম। তাসিন মিম, এই তিনটি অক্ষর, এই অক্ষরগুলিকে হরফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর বলা হয়, যা কোরআনে কারীমের অনেকগুলি সূরার শুরুতে রয়েছে। কখনো একটি অক্ষর রয়েছে যেমন কাফ আল কুরআনিল মাজিদ, কখনো দুইটি অক্ষর রয়েছে যেমন হামিম, কখনো তিনটি অক্ষর রয়েছে যেমন আলিফ লাম মিম বা আলিফ লাম রা বা তাসিন মিম, আর কখনো এর বেশি রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে। সবচেয়ে বেশি অক্ষর রয়েছে কয়টি? 5। হাফেজ সাহেবরা বলুক। সবচেয়ে বেশি অক্ষর, যে বিচ্ছিন্ন অক্ষর সূরার প্রথমে রয়েছে কয়টি?
পাঁচটি, কাফ হা ইয়া আইন সদ, পাঁচটি হলো। আর কোন সূরা লম্বা আছে? হা মিম আইন সিন কাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তাসিন মিম, এগুলির অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আর সাহাবারা জিজ্ঞাসা করেননি। তবে অধিকাংশ তাফসীরকারগণের মতে তারা এটা বুঝতেন যে এই দিয়ে কাফেরদের চ্যালেঞ্জ করা হয়েছে, যে এই অক্ষরগুলি তোমাদের মাঝে মজুদ রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত। কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী, মানুষের রচিত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেননি, তার কোনো ওস্তাদ শিখায়নি। সুতরাং আল্লাহর বাণী হিসাবে তোমরা এটা গ্রহণ করো, এর প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহ পরকালে বিশ্বাসী হও, কালেমা তাইয়্যিবার শাহাদাত দাও। আর যদি এটা অস্বীকার করো তাহলে এইরকম অক্ষরগুলি তোমাদের মাঝে রয়েছে, সেগুলি দ্বারা কোরআনের মতো বাক্য তোমরা তৈরি করে নিয়ে আসো। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ পাক বলছেন যে এগুলি হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের আয়াত, এমন গ্রন্থ যাল মুবিন, শুধু বাইয়েন বলা হয়নি, বাইয়েন মানে নিজেই সুস্পষ্ট, কিন্তু মুবিন মানে যে সুস্পষ্টকারী, স্পষ্ট করতে পারে। আবানা ইউবিন থেকে ইসম ফাইল মুবিন, আল কিতাবুল মুবিন। কোরআনে কারীম যেমন বাইয়েন স্পষ্ট এবং দলিল প্রমাণ বাইয়েনা, ঠিক তেমনি মুবিন স্পষ্টকারী, এমন ভাবে স্পষ্ট করা হয়েছে হককে বাতিল থেকে, ভালোকে মন্দ থেকে, ঈমানকে কুফরি থেকে, তৌহিদকে শিরক থেকে। এইভাবে হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়া হয়েছে, যেটা স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য এই কিতাব হচ্ছে আল কিতাবুল মুবিন। এইরকমই কিসসা কাহিনীতে যুগে যুগে মরিচ মশলা মিশিয়ে আসল কিসসা কাহিনীর রূপ থাকে না। কোরআনে কারীমে যেসব কাহিনী ঘটনাবলী বর্ণনা করা হয়েছে সেগুলি হচ্ছে স্পষ্টকারী, হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী। যে মিথ্যার শিকার হয়েছে, যে বিকৃতির শিকার হয়েছে তাওরাত এবং ইনজিল, তাওরাত ইনজিলের অনেক কথাই একেবারে মিথ্যা, একেবারে বেয়াদবির কথা আম্বিয়া রসুলগণের শানে সেসব কিতাবাদিতে তাদের ধর্মগুরুরা সংযোজন করেছে, রচনা করেছে, বাড়িয়ে দিয়েছে। এইরকমই ভাবে তারা তাদের দিনের কিতাবকে বিকৃত করেছে। কিন্তু কোরআনে কারীম স্পষ্ট করেছে হক এবং বাতিলের মাঝে, আকীদার ক্ষেত্রে হোক, সহি আকীদা বাতিল আকীদা থেকে স্পষ্ট করা হয়েছে, আহকাম বিধিবিধানের ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের সৃষ্টির ক্ষেত্রেই হোক, যে সব কথা পেশ করা হয়েছে সেগুলো হচ্ছে স্পষ্টকারী। আর ঘটনাবলীর ক্ষেত্রে হোক, ভবিষ্যতের কোন বিষয়ের ক্ষেত্রে হোক, এ হচ্ছে কিতাব আল কিতাবুল মুবিন, স্পষ্টকারী কিতাব। আর কিতাব বুঝতে পারবে না এই ধারণা যদি কারো থাকে তো নিঃসন্দেহে তার ঈমানে ত্রুটি আছে। যেমন বিদআতপন্থীরা বললে থাকে কোরআন বোঝা কি চারটি কথা, যেমন তেমন কথা কোরআন বুঝবে তুমি, হাদিস বুঝবে, কোরআন হাদিস বুঝতে পারবে না, কি বুঝবে? ফিকহ আর ফতোয়ার কিতাব বুঝবে। মানুষের কথা বোঝা যাবে আর কোরআনের কথা নাকি বোঝা যাবে, এটা বিদআতীদের লক্ষণ, বিদআতী আলেমদের লক্ষণ। আল্লাহ পাক এই কিতাবকে আল কিতাবুল মুবিন বলেছেন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা কোনো ভূমিকায় শুরু করছেন বর্ণনা করা মূসা আলাইহিস সালামের কথা, আর সেই যুগের বড় জালেম ফিরআউনের কথা, এবং সেই যুগে যে দুটো সম্প্রদায় ছিল, একটা ফিরআউনের বংশ, কিবতী বংশ, আর একটা বংশ হচ্ছে মূসা আলাইহিস সালামের বংশ, যে বংশের নাম হচ্ছে বনি ইসরাইল, বনি ইসরাইল বা ইসরাইলি বংশ। অনেকে বুঝতে গিয়ে ভুল করে যে ইসরাইল কথা এসছে কোরআনে কারীমে, বনি ইসরাইল এসছে, ইয়া বনি ইসরাইল। আর বর্তমান যুগের ইহুদি রাষ্ট্র ইসরাইল বা ইসরাইল, আসলে ইসরাইল, সেটাকে ইসরাইল বলছে বাংলা ইংলিশে, কিন্তু আসলে শব্দটা ইসরাইল। এই দেশ ইহুদিদের এই রাষ্ট্রের নাম। তো এর সাথে কি এর মিল আছে? না, কোনো মিল নেই। এটা এরা যখন এইভাবে জবরদখল করলো, বড় ষড়যন্ত্র, ইহুদি নাসাদের ষড়যন্ত্রের সাথে মুসলিম এই দেশটিকে, ফিলিস্তিনকে, তখন এই দেশের নাম তারা ইসরাইল রাখলো। অবৈধভাবে তারা ষড়যন্ত্র করে এই দেশটিকে দখল করেছে।
এটা তাদের দেশ নয়, এটা মুসলিমদের দেশ ফিলিস্তিন। আর ইসরাইল কোরআনে কারিমে যে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কে? তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল। আর বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। ইবনুনের জমা হচ্ছে বনুন, বনিন। বনিন ইসরাইল ছিল, বনি মুজাফ ইসরাইল মুজাফ ইলাইহি যখন হয়েছে তখন জমার নুনটা হযফ হয়ে গেছে বনি ইসরাইল। বনু ইসরাইল, বনি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা, হে নবী তোমাকে আমি পড়ে শোনাচ্ছি। তালা ইয়াতলু মানে পাঠ করা, আবৃত্তি করা। তোমার সামনে আমি বয়ান করছি, বর্ণনা করছি। নাতলু আলাইকা তোমার সামনে বর্ণনা করছি মিন নাবাই মূসা ও ফিরআউন, মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের সংবাদ থেকে, ঘটনাবলী থেকে, বিল হককে যথাযথভাবে, সত্য ঘটনা। কি উদ্দেশ্যে বয়ান করছি? কাহিনী শোনাবার জন্য নয়, সময় পার করার জন্য নয়, মজা লাগছে সেই জন্য নয়। কারণ এসব গরজে অনেকে কিস্সা কাহিনী বলে আর শোনে, তাই না? আমরা ওই দাদি নানির কাছে, মা খালাদের কাছে রাত্রে বিছানায় শুয়ে গেছি, ঘুম আসে না, কিস্সা কাহিনী সত্য আর মিথ্যা কত কি শুনতে থেকেছি, তাই না? তারা আমাদের সমাজের মুরব্বীরা উঠানে বাইরে বসে যেত আর রাতকে রাত কিস্সা কাহিনী পড়তো, কোন বই থেকে, সব গাঁজাখুরি বই থেকে, অথবা শোনাইতো। কিস্সা কাহিনী চলছে, সারা রাত জাগছে। কি উদ্দেশ্য? কোন উদ্দেশ্য থাকতো? কোন একটা উপদেশ নিত না, সংশোধন তো কিছুই না আসলে। তো এইসব গরজ কিস্সা কাহিনী, বাচ্চা কান্না করেছে চুপাবার জন্য, এই তোকে একটা চল কিস্সা শোনাচ্ছি, করে না? তো মেলা গরজে কিস্সা বয়ান করা হয়। কোরআনে কারিমে কিস্সা কি জন্য বয়ান? ইতিহাস জানার জন্য, জেনারেল নলেজের জন্য। জানা থাকলো, আমার জেনারেল অনেক নলেজ আছে, দুনিয়া সম্পর্কে আমি জানি, কোন দেশে কখন কি হয়েছে, কখন কি ঘটেছে জানি, কিভাবে জানি, কিস্সা কাহিনী শুনেছি, পড়েছি। তাহলে এই জন্য কিস্সা কাহিনী শোনে বা পড়ে অনেকে। কোরআনে কারিমে কি এই জন্যই কিস্সা কাহিনী বর্ণনা করা হয়েছে যে কিস্সা কাহিনী শুনে আপনার জেনারেল নলেজ বাড়াবেন, মানব জাতির ইতিহাস সম্পর্কে জানবেন, কখন কার উত্থান পতন হয়েছে, ব্যাস। না মনোরঞ্জনের জন্য। আর মানুষকে কিস্সা কাহিনী ভালো লাগে শুনতে, বলতে, পড়তে, মনোরঞ্জনের জন্য, এইসব উদ্দেশ্য নাই। কি জন্য কোরআনে কারিমে কিস্সা কাহিনী বয়ান করা হয়েছে? হ্যাঁ, মানব জাতির শিক্ষার জন্য। আর মানব জাতির মধ্য থেকে কিস্সা কাহিনী থেকে শিক্ষা ওরাই নিতে পারবে যারা বিশ্বাসী মুমিন। অবিশ্বাসী কাফির, মুশরিক, আল্লাহ পরকালে যারা বিশ্বাস করেন না, তাদের কোনো ফায়দা নেই, তাদের কোনো ফায়দা নেই। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এইজন্য আল্লাহ পাক বলেছেন যে কোরআনে কারীম জালেমদের ক্ষতিকে বৃদ্ধি করে। কোরআনে কারীম হেদায়েত করে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদেরকে। এখানেও এইভাবে বলা হয়েছে লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য তোমার সামনে মূসা এবং ফিরআউনের ঘটনা, সত্য ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি। আল্লাহ বলছে কার জন্য? ঘটনা তো যে পড়বে তার জন্য। কোরআনে কারীমের ঘটনা বিশ্বাসী পড়ুক আর অবিশ্বাসী পড়ুক, মুসলিম পড়ুক আর কাফের পড়ুক, তাই না? সৎ লোক পড়ুক আর অসৎ লোক পড়ুক বা শোনুক, সবাই তো জানলো। কিন্তু আল্লাহ বলছেন লিকাউমি ইউমিনুন, বিশ্বাসীদের জন্য, কারণ তারাই উপকৃত হবে। আমার ঘটনা বর্ণনা করার যে উদ্দেশ্য কোরআনে কারীমে, সেই উদ্দেশ্যে কামিয়াব হবে, সফলতা লাভ করবে কারা? যারা ঈমানদার, বিশ্বাসী। তাহলে কোরআনে কারীমের কিস্সা কাহিনী যদি পড়তেও হয়, শুনতেও হয়, শোনাতে হয়, উদ্দেশ্য হবে উপদেশমূলক কিস্সা কাহিনী বর্ণনা করা। আর ধরিয়ে দিল ওয়াইজ, আমাদের দেশের বক্তারা 3, 4, 5 ঘন্টা চলছে সারা রাত ব্যাপী জলসা, আর কিস্সা কাহিনী ছাড়া কি শিখে আসলেন? আপনি কিছুই জানলেন না, যেটা প্রচলিত আমাদের দেশের ওয়াজ মাহফিল। এই জন্য সমাজের কোন সংস্কারমূলক কাজ হয় না আমাদের দেশে তেমন, এইসব ওয়াজ মাহফিলের মাধ্যমে।
ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ফিরআউনের কথা বর্ণনা শুরু করছেন। নিঃসন্দেহে ফিরআউন পৃথিবীতে কি করেছিল? উদ্ধত প্রকাশ করেছিল, নিজেকে বড় মনে করেছিল। আলা ইয়ালু নাসরায়ান শুরু থেকে সে ফিল মাদি, সে নিজেকে বড় মনে করেছিল। ওয়াজালা আহলাহা শিয়াআন, এবং এই দেশের অধিবাসী, আহলাহা মানে এই জমিন, তো জমিন মানে তিনি যেহেতু মিশরের শাসক ছিলেন সেই জন্য মিশর সম্পর্কে, আর যদিও সারা পৃথিবীকে বলা হয় কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে মিশরের কথা বলা। আল্লাহ বলছেন ওয়াজালা আহলাহা শিয়াআন, আর মিশরের অধিবাসীদেরকে এই ফিরআউন কি করেছিল? বিভিন্ন শ্রেণীতে দলে বিভক্ত করেছিল। শিআতুনের জমা বহু বচন হচ্ছে শিয়াআন, তাহলে বহু দলে বিভক্ত করেছিল কে? ফিরআউন মিশরের লোকদেরকে। মিশরের লোক বলতে এখানে বনি ইসরাইলকে বোঝানো হয়েছে, সেই যুগের শ্রেষ্ঠ জাতি, যারা আম্বিয়া রসুলগণের অনুসারী ছিল যুগে যুগে, আর মাঝে মধ্যে তাদের মধ্যে পাপ ছড়িয়ে পড়ত, অন্যায় শুরু হয়ে যেত, গোমরা পথভ্রষ্ট হয়ে যেত, আবার হেদায়েতের জন্য আল্লাহ নবী পাঠাইতেন। এইভাবে আম্বিয়া বনি ইসরাইলের মধ্যে বহু নবী আল্লাহ পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আর ইয়াকুবের পরে আল্লাহ বহু নবী পাঠিয়েছেন এই গোত্রে, এই বংশে, এই জাতির সংশোধনের জন্য। এবং এই জাতিকে বললাম যে সবচেয়ে তারা শ্রেষ্ঠ ছিল সেই যুগের। এটা নিজের কথা নয়, বরং কোরআন কারীমের কথা। আল্লাহ কি বলেছেন? ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলা আলামিন। হে বনি ইসরাঈল, হে ইসরাঈলের আওলাদ, বংশধর, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার সেই নিয়ামতকে, অনুগ্রহকে স্মরণ করো যা তোমাদেরকে আমি দান করেছিলাম। আল্লাযী আন'আমতু আলাইকুম, আর কি? ফাদ্দালতুকুম, তোমাদেরকে আমি ফজিলত দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আলাল আলামিন, বিশ্ব জগতের উপর, সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তাহলে কি উম্মতে মুসলিমার উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে? সেই যুগের, এই জন্য আগে বলেছি, কথাটা ভালো করে শুনে রেখেছি। তাদের যুগে তারা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। আলামী জামানেহি, মে যেন তাফসীর কিতাব দিতে পারবেন, যুগ শ্রেষ্ঠ তারা ছিল ওই যুগের। তারা আম্বিয়া রসুলের সিলসিলা আসতেই থাকলো মুসা, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলদের নবীর সিলসিলা শেষ হয়ে গেল। এখন আসলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, তাদের জন্য, অন্যদের জন্য। তাদের অযোগ্যতা যখন প্রমাণ হয়ে গেল, তাদের অন্যায়ের কারণে পরপর অন্যায় চলতে আছে, পাপ, শিরক, কুফরি, ধর্মকে বিকৃত করা, তাওরাত ইনজিলকে বদলে দেওয়া ইত্যাদি, মন গড় নিজের কথা ঢুকিয়ে দেওয়া, তাদের কিছু কাটছাট করা ইত্যাদি, এসব যখন ঢুকে পড়লো, দিনকে আসল রূপে রাখলোই না, আল্লাহ তাদেরকে অযোগ্য প্রমাণ করে দিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মতকে নিয়ে আসলেন। আর আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে এখন শ্রেষ্ঠ উম্মত। আর ইসরাইলিরা, বনি ইসরাইল, তারা শ্রেষ্ঠ উম্মত নয়, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কিন্তু কিসের ভিত্তিতে? রূপ চেহারার ভিত্তিতে, যে জাতিতে মুসলিম হলে শ্রেষ্ঠ উম্মত নাকি? কখনো না। আল্লাহ যেন তারপরে বলেছেন যে তা'মুরুনা বিল মারুফ, তোমরা যদি শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাও, বহাল রাখতে চাও, তবে ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজকে বাড়াবে। ব্যক্তি থেকে শুরু করে নেতৃত্ব পর্যন্ত যতগুলি স্তর রয়েছে, পরিবার, সমাজ, দেশ, সারা বিশ্ব, যেখানে যে পারবে তোমরা ভালোকে বৃদ্ধি করার চেষ্টা করবে। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজ বাড়ুক, ভালো লোক বাড়ুক, খারাপ লোক কমুক, এই চেষ্টা করবে। অন্যায় নির্মূল হোক, পাপ লুকিয়ে যাক, এই জমিন থেকে হারিয়ে যাক, পাপ নেই, পাপী নেই, এরকম হয়ে যাক, এই চেষ্টা থাকবে। এটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ। তা'মুরুনা বিল মারুফ মানে নয় যে কোনো সময় একটা ভালো কথা বলেন হয়ে গেল। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায়ে বাধা দেবে,
যার যেমন ক্ষমতা আছে, কারো বল প্রয়োগ করার বাধা আছে, কোনখানে বল প্রয়োগ করার বাধা আছে, আর এক জায়গায় আপনার বল প্রয়োগ করার বাধা নেই, সেখানে মুখে বলার ক্ষমতা আছে, আর এক জায়গায় মুখেও বলার ক্ষমতা নেই, সেখানে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ আর সেই সমাজ ছেড়ে দেওয়া বা তাদের থেকে কেটে পড়ার ক্ষমতা আছে, ইত্যাদি ইত্যাদি। ওয়াযালিকা যাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমান। অন্যায়কে নির্মূল করবে, তা না হয় মুনকার। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানদার হবে, বিশ্বাসী হবে, মুশরিক হবে না। ইসলামের নামে কবর মাজার পূজা পীর পূজায় লিপ্ত হবে না, ব্যক্তি পূজায় লিপ্ত হবে না, অন্ধবিশ্বাসী হবে না। তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ইমানের যেসব শাখা প্রশাখা রয়েছে বা ইমানের যেসব স্তম্ভ রয়েছে সেগুলি সবগুলি এর মধ্যে শামিল। তাহলে এই তিনটি গুণ যদি থাকে তাহলে শ্রেষ্ঠ উম্মত হবে, আল্লাহ পাক বলেছেন। যারা বনি ইসরাইল ছিল আহলে কিতাব, এই আহলে কিতাবরাও যদি যখন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে প্রেরণ করা হলো, তারা যদি ঈমান নিয়ে আসতো তাহলে তাদের শ্রেষ্ঠত্ব বহাল থাকতো, তাদের ফজিলত আপন জায়গায় থাকতো। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা যারা আগের দিনের প্রতি 70 দিনের প্রতি ঈমান নিয়ে এসেছিল, আর যখন 70 দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলো তার প্রতি ঈমান নিয়ে আসলো, তাদের জন্য কি রয়েছে জানা আছে হাদিস, তাদের জন্য দ্বিগুণ নেকি রয়েছে, ডবল সওয়াব রয়েছে, ডবল। তার বলে আগের 70 দিন ছিল সেটাও মানতাম, এখন 70 দিনে সেটাও মানলাম, আগের হক মানলাম, এখনকার হকটাও মানলাম। কিন্তু যখন তারা অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, হিংসা করে, যেমন ইহুদিরা হিংসা করে অস্বীকার করেছে জানা সত্ত্বেও, আর খ্রিস্টানরা অজ্ঞতায় জেহালতে ডুবে থেকেছে, জানার চেষ্টা করেনি, আল্লাহ পাক তাদেরকে মাগদুব আলাইহিম বলেছেন, ইহুদিদেরকে গজব প্রাপ্ত আর দল্লিন পথভ্রষ্ট রাস্তাহারা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাসারা খ্রিস্টানদেরকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ফিরআউন কি করেছিল, পৃথিবীতে নিজেকে বড় মনে করেছিল, উদ্ধত প্রকাশ করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, আর মিশরের অধিবাসীকে কি করেছিল, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ফেলেছিল। কিভাবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল? তাফসীরকাররা লিখেছেন যে এই বনি ইসরাইলদেরকে এক এক গোষ্ঠীর লোক, একটা বড় বংশ থাকে, বংশে অনেক শাখা প্রশাখা থাকে, তাই না, গোষ্ঠী গোত্র ছোট ছোট থাকে, এক এক শ্রেণীর লোক ভাগ করে দিয়েছিল যে এই তোরা হচ্ছে মেথর, হ্যাঁ তোরা পেশাব পায়খানা সাফ করা, তোরা হচ্ছে চামড়ার কাজ করবি, হ্যাঁ তোরা হচ্ছে নাপিত, হ্যাঁ তোরা হচ্ছে ছুতার, তোদেরকে এই কাজগুলি দেশের করতে হবে, তোদেরকে এই কাজ করতে হবে, তোদেরকে এই কাজ করতে হবে, এইভাবে। এ হচ্ছে জাআলা আহলাহা শিয়াআনের তাফসীর। আর হুবহু এইরকমই করেছে ব্রাহ্মণরা, আর্যরা ভারতে গিয়ে ভারতীয় মানুষকে 4 ভাগে বিভক্ত করেছে। বলছে আমরা হচ্ছি ব্রাহ্মণ, আর্য, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, হ্যাঁ সুতরাং হচ্ছে একেবারে ভগবান ঈশ্বরের মুখ থেকে পয়দা, শ্রেষ্ঠ আমরা, বুঝলেন না? আর এরা গিয়েছে এইসব দেশ থেকে, যার ফলে এই ফিরআউনের মতবাদ নিয়ে ভারতে গেছে আজকে থেকে 4,000-4,500 বছর আগে। তারপরে ভারতের অধিবাসীকে এভাবে ভাগ করেছে, হ্যাঁ যে আমরা যারা বাইরে থেকে, ওরাই বাইরে থেকে এসছে। আজকে হিন্দুদের যারা কট্টরপন্থীদের নেতৃত্ব দিচ্ছে ব্রাহ্মণরা, তারাই তো বাইরের। তো মুসলিমদের বাইরের হওয়ার কারণে যদি বেরিয়ে যেতে হয়, তাহলে যারা আগে বাইরে থেকেছে তারা আগে বেরোবে, ঠিক না? তাহলে ব্রাহ্মণরা আগে, বহিরাগত বাইরে থেকে এসছে, ওরা আগে বেরিয়ে যাক, তারপরে তখন পালা আসবে মুসলিমদের। মুসলিমরা সেখানে গিয়ে 800 বছর রাজত্ব করেছে, জুলম করেনি, শোষণ করেনি, রক্ত চুষেনি, আর এইভাবে জাতিকে জুলমের শিকার বানায়নি, বিভক্ত করেনি। আর ব্রাহ্মণরা, হ্যাঁ আর্যরা বিভক্ত করেছে। ব্রাহ্মণ বললাম ওরা শ্রেষ্ঠ, ওরা ধর্মকর্ম ওরা করবে, মন্দির ওদের, হ্যাঁ সবকিছু ধর্মীয় নেতৃত্ব ওদের, বেদ শিখবে ওরা, পড়বে ওরা, জানবে ওরা, আর কেউ জানতে পারবে না, কোনো অধিকার নেই বেদ জানার, বেদ স্বীকার করা।
আছে না নেই তাদের ধর্মে? এটা কিন্তু হিন্দু ধর্ম, এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। আর এটাই জেনে হোক আর অজানা অবস্থায় হোক, সচেতন অবস্থায় হোক আর অচেতন অবস্থায় হোক, মুসলিমদের পীরতন্ত্রে ঢুকে পড়েছে। পীর মুরিদিতে যারা জড়িত, পীর সবকিছু জানে, পীর সবকিছু জানে, আমরা কিছু জানি না। সুতরাং যেটা বলছে সেটাই ঠিক। মুরব্বীরা হুজুরে কি বলা সবকিছু জানে, আমরা জানি না, সুতরাং যা বলছে তাই ঠিক। এত বড় আলেম ছিল, লিখেছে, শিরক লিখা আছে, শিরক লিখা আছে কিতাবের ভূমিকাতে। বলছে এত বড় বড় আলেমরা ছিল, তারা বুঝেনি, তারা বুঝেছে ওটাই ঠিক। জি, এটা ব্রাহ্মণ্যবাদ। ধর্মীয় নেতৃত্ব তাদেরকে দেওয়া আছে, যেদিকে নিয়ে যাবে সেদিকে নিয়ে যাক, জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাক, ওদের সাথে জাহান্নামে যাবে, ওরা জাহান্নামে যাবে। এত বড় বড় সব মুরব্বী ছিল, হুজুর ছিল, পীর ছিল, ওলিয়া উলিয়া ছিল, ওরা যেটা লিখেছে সেটাই ঠিক, ওরা যেটা বলেছে সেটাই ঠিক, ওরা যা বলছে তাই ঠিক। এইভাবে পীরতন্ত্র জন্মেছে, পীর মুরিদির ব্যবসা জন্মেছে মুসলিমদের মধ্যে। তাহলে জাতিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, এটা হচ্ছে ফেরাউনি আদর্শ। আর এই আদর্শ গিয়েছে ভারতে ব্রাহ্মণরা নিয়ে গিয়ে, আর নিয়ে যাওয়ার পরে দেখেন হিন্দুদের মধ্যে একদল আছে নাপিত, আর একদল আছে মেথর ডোম, আর একদল আছে কি চামার। হ্যাঁ, একটা পেশাকে দিয়ে দিচ্ছে। তা 4 ভাগে ভাগ করেছে। মোটামুটি ভাগ যদি হয় ব্রাহ্মণদের পরে, তারপরে হচ্ছে ক্ষত্রিয়, রাজপুত, রাজপুতরা হবে সেনাবাহিনী দেশের, এরা হবে জনবল, কারণ এটা ভগবানের বাহু থেকে পয়দা হয়েছে। এটা হচ্ছে হিন্দু মতবাদ। জি, এটা হচ্ছে ব্রাহ্মণ মতবাদ। এরা জনবল হবে দেশের। আর হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব এরা ভগবানের রাম থেকে, উরু থেকে পয়দা হয়েছে। সুতরাং এরা কি করবে? দেশের খিদমত করবে, কৃষি কাজ করবে। এরা চাষি, এরা কৃষক, এরা সবজি উৎপন্ন করে আর ব্রাহ্মণদের খাওয়ায় আর রাজপুতদের খাওয়ায়। জি, আর তারপরে চতুর্থ শ্রেণী হচ্ছে শূদ্র, ডোম, মেথর, চামার, এই যতগুলি আছে, নাপিত। নাপিতের বাচ্চা নাপিত থাকবে, যতই বড় ভালো মানুষ হোক না কেন। হ্যাঁ, ডোমের বাচ্চা ডোমই থাকবে, চামারের বাচ্চা চামারই থাকবে, যতই বড় জ্ঞানী গুণী হোক না কেন, সে ডক্টর আম্বেদকর হয়ে যাক না কেন, শূদ্র থাকবে। এটা হচ্ছে ফেরাউনি ধর্ম, এটা হচ্ছে ফেরাউনি ধর্ম। আল্লাহ পাক তাই বলেছেন এখানে কোরআনে কারীম, ইয়াস্তাযিফু তায়েফাতাম মিনহুম। এ কি করতো ফেরাউন? তাদের এক দলকে বড় দুর্বল করে রেখেছিল, তাদের এক দলকে বড় দুর্বল করে রেখেছিল। অর্থাৎ দুটো দল সেখানে ছিল, একটা ছিল তার বংশ কিবতি, তারা নেতৃত্বে রোলিং ক্ষমতা তাদের কাছে আছে, পাওয়ার তাদের কাছে, আর গোলাম দাস দাসী হচ্ছে কারা? এই ইসরায়েলিরা, বনি ইসরায়েলরা। এদেরকে দুর্বল করে রেখেছিল। আর দুর্বল করার জন্য যেসব পদক্ষেপ, কোন জাতির মেরুদণ্ড ভাঙার জন্য, দুর্বল করার জন্য যেসব পদক্ষেপ করতে হয়, জালেম শাসকরা করে থাকে, জালেম শাসকরা করে থাকে। আর তাই করছে ইতিহাসে। এই ফেরাউনি চরিত্রের আবৃত্তি ঘটছে, পুনরাবৃত্তি ঘটছে। ভারতেও কট্টর যেগুলো হিন্দু সংগঠন, তাদের প্ল্যানিং, যেসব এলাকায় মুসলিমদের হাতে ইকোনমি রয়েছে, অর্থনীতি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তাদের মেরুদণ্ড ভেঙে দাও, দাঙ্গা ফাসাদ করাচ্ছে। মিথ্যা কিছু সাজিয়ে তারাই কিছু করে দিয়ে দাঙ্গা ফাসাদ। এই জন্য মুরাদাবাদে দাঙ্গা ফাসাদ, মিরাটে দাঙ্গা ফাসাদ, ভাগলপুরে দাঙ্গা ফাসাদ, বেনারসে দাঙ্গা ফাসাদ, গুজরাটে দাঙ্গা ফাসাদ, আহমদাবাদে দাঙ্গা ফাসাদ, দাঙ্গা ফাসাদ। আজ এখানে দুর্বল হয়ে আছে, দুর্বলদের প্রয়োজন রয়েছে। এই জন্য কোন একজন ভালো বক্তা, স্কলার বলেছে যে ভারতে মুসলিম থাকতে দিতে চাই তারা, এই কট্টরপন্থী হিন্দুরা। কিন্তু কিরকম মুসলিম? রিক্সা চালক, রিক্সাতে করে আমাদেরকে বই নিয়ে যাবে, রিক্সা চালাবে কিন্তু এইরকম গরিব মুসলমানের দরকার আছে। এটাই ছিল প্ল্যান ফেরাউনের। এটা হচ্ছে ফেরাউনি চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এক দলকে বড় দুর্বল করে রেখেছিল, আর দুর্বল করার জন্য যেসব কলা কৌশল করতে হয় তাই ফেরাউন করত।
ইউযাব্বিহু আবনাআহুম, তাই তাদের পুরুষদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করে দিত। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, আর জীবন্ত রাখতো, বাঁচিয়ে রাখতো তাদের মেয়েদেরকে। মেয়ে সন্তানের প্রয়োজন রয়েছে, এগুলি আমাদের ঘরে দাসী হবে। আর ছেলে যদিও চাকরের প্রয়োজন রয়েছে, কিন্তু ছেলেদেরকে জবাই করা শুরু করলো ফেরাউন। কেন? কারণ এই ফেরাউনকে গণকে বলেছিল যে এই ইসরায়েল গোত্র থেকে একটা ছেলে জন্মাতে যাচ্ছে, এই ছেলে যদি জন্মে যায় তাহলে তার হাতে আপনার এবং আপনার দেশের, আপনার নেতৃত্বের পতন ঘটবে, ধ্বংস প্রাপ্ত হবে। সুতরাং সাবধান, সাবধান। কত যে অসংখ্য ছেলে সন্তান জবাই করেছিল বনি ইসরায়েলদের এই ফিরআউন জালেম। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, কারণ সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত, ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদি লোক ছিল। আল্লাহ পাক মুসলেহ, সংস্কারককে ভালোবাসেন, যে সংশোধনমূলক কাজ করে, গঠনমূলক কাজ করে, তাকে আল্লাহ ভালোবাসেন, মুসলেহ। আর আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহু ইয়ালামু মুফসিদা মিনাল মুসলিহ, হে মানব জাতি তোমাদের মধ্যে কে মুসলেহ, সংস্কারক, সংশোধনকারী, উন্নতি চাই, গঠনমূলক কাজ চাই, জানে আল্লাহ পাক রব্বুল। আর মুফসিদকে, বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদি কে, তাকেও আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি যা করতে চেয়েছিলাম তোমাদেরকে শোনাচ্ছি। আমি যা করতে চেয়েছিলাম ফেরাউন সম্পর্কে, এবং ফেরাউন যাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, জুলম অত্যাচার চালাচ্ছিল যে জাতির উপর, বনি ইসরাইল, তাদের সম্পর্কে যা আমি করতে চেয়েছি সেটা শোনো। আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু ফিল আরদ, আমি চেয়েছিলাম যে অনুগ্রহ করব ওই সব লোকদের উপর যাদেরকে এই পৃথিবীতে, অর্থাৎ মিশরের ভূমিতে দুর্বল করে রাখা হয়েছিল। মিশরের জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, কমজোর করে রাখা হয়েছিল, গোলাম বানিয়ে রাখা হয়েছিল, তাদের উপর আমি অনুগ্রহ করতে চাইলাম, ইহসান করতে চাইলাম। আল্লাহর রহমতের দয়া দৃষ্টি হলো যে না, এদের অবস্থা পাল্টাবো, এদেরকে ওপরে উঠাবো আমি। আল্লাহ পাক বলছেন ওয়ানাজআলহুম আইম্মাহ, আর তাদেরকে করতে চেয়েছিলাম, একটা হলো আল্লাহ পাক অনুগ্রহ করতে চাইলেন, দুই নম্বর আল্লাহ বলছেন নাজআলহুম আইম্মা, তাদেরকে আমি ইমামত দিতে চেয়েছিলাম, মানে নেতৃত্ব। ইমামত মানে মসজিদের আর উপাসনালয়ের ইমামত নয়, এ হচ্ছে দেশের নেতৃত্ব, ইমাম বানাতে চেয়েছিলাম। ইমামে আজম বলা হয় দেশের শাসককে, খলিফাকে। তা আল্লাহ পাক রব্বুল বনি ইসরাইলদেরকে ইমামত দিতে চাইলেন, মানে খেলাফত দিতে চাইলেন, দেশের নেতৃত্ব দিতে চাইলেন। ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে আমি করতে চেয়েছিলাম উত্তরাধিকারী, যে এরা ভূমির, জমিনের মালিক হবে। কোন জমিনের মালিক হবে? বাস্তবে ইতিহাস যদি পড়ে দেখা যায়, ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী যখন ধ্বংস হয়ে গেল, আর মিশরের নেতৃত্ব শূন্য হয়ে গেল, তখন সেই সময় বনি ইসরায়েলরা সমুদ্র পার করে চলে এসেছিলেন, তাই না? সমুদ্র পার করে চলে আসার পরে তারা আর মিশরে ফিরে যাননি, মিশরে ফিরে যাননি। তাহলে এখানে আল্লাহ এই কথা বুঝাতে চাননি যে মিশরের নেতৃত্ব ফেরাউনের কাছ থেকে কেড়ে নিয়ে মুসা আলাইহিস সালামের হাতে দিতে চেয়েছিলাম, বা মুসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরায়েলকে দিতে চেয়েছিলাম, এই কথা বলা হয়নি। তাহলে ইতিহাসকে আয়াতের সাথে মিলাতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের ভূমি হচ্ছে, সবচেয়ে বড় বরকতের ভূমি হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারার সাথে সাথে শাম দেশ। যে বৃহৎ শামের, বিশেষ করে ফিলিস্তিনের অংশ, প্যালেস্টাইনের অংশ, যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে, তৃতীয় পবিত্র মসজিদ রয়েছে, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজের স্থান, যেখান থেকে আল্লাহ পাক আকাশের সফরে নিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা হচ্ছে আরদুল আম্বিয়া, অসংখ্য নবীদের ভূমি, জন্মস্থান, যেখানে অসংখ্য নবীদের ইন্তেকাল হয়েছে, সেই ফিলিস্তিন, এখানকার নেতৃত্ব দিতে চেয়েছিল, উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর তাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করতে চেয়েছিলাম। আল্লাহ পাক শক্তিশালী করতে চেয়েছিলেন। দেখেন, নেতৃত্ব হচ্ছে দুই রকম। এই জন্য আল্লাহ পাক নেতৃত্বের কথা বলার পর আবার তামকিনের কথা, নোমাক্কেনা বলছেন। এক হচ্ছে নেতৃত্ব লাটিমের মতো, লাটিম বোঝেন তো না,
লাট্টুর মতো। লাট্টুকে যেভাবে ঘুরাবেন যতক্ষণ স্পিড থাকবে ঘুরতে থাকবে, তাই না? তো এইরকমও রাজত্ব আছে যে লাঠিমার মতো কাফের ঘুরিয়ে দিল, যেভাবে ঘোরাচ্ছে যতটা ঘোরাচ্ছে ঘুরছে। তো নেতৃত্বটা আছে, কিন্তু এই নেতৃত্বকে ঘোরাচ্ছে কি? কুফরি শক্তি, বাতিল শক্তি, জালেম শক্তি। তাহলে নেতৃত্ব আছে কিন্তু তামকিন নেই, শক্তি, নিজের শক্তি নেই, স্বয়ং সম্পূর্ণ নিজের ক্ষমতা দিয়ে চলতে পারে না। তাই ইহুদি নাসারা যেভাবে চালায় চলে, কুফরি শক্তি, বাতিল শক্তি, নাস্তিক শক্তি যেভাবে চলতে বলে চলে। জি, এই নেতৃত্বের কোনো মূল্য নেই, এই ইমামতের কোনো মূল্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের সম্পর্কে বলছেন তাদেরকে আইমা মানে নেতাও বানাইতে চেয়েছি। আর নেতা কেমন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে শক্তিশালী করতে চেয়েছি। আর কি করতে চেয়েছি? এটা হলো তাদের সম্পর্কে। আর তাদের যারা শত্রু ফেরাউন এবং ফেরাউনের অনুসারী, তাদেরকে মজা দেখাতে চেয়েছি। যাকে ভয় করতো সেটাই দেখাতে চেয়েছি, যার আশঙ্কা ছিল সেখান পর্যন্ত পৌঁছাতে চেয়েছি। আল্লাহ বলছেন ওয়ানুরিয়া ফিরআউন ওয়া হামান, আর আমি দেখাতে চেয়েছি ফিরআউনকে আর হামানকে, তার প্রধানমন্ত্রী। ফিরআউন হচ্ছে রাজা আর তার প্রধানমন্ত্রী হচ্ছে হামান। অজুনুদাহুমা, আর তার সেনাবাহিনীকে, তাদের সেনাবাহিনীকে। মিনহুম, তাদের পক্ষ থেকে, মিনহুম মানে বনি ইসরাইলদের পক্ষ দেখাতেছে, মা কানু ইয়াহজারুন, যা সম্পর্কে তার আশঙ্কা করত, সতর্কতা অবলম্বন করেছে। সতর্কতামূলক বনি ইসরাইলদের ছেলেদেরকে যুগ যুগ ধরে জবাই করে আসছে। দেখাতে চেয়েছিলাম জবাই করছো, যাতে করে বাঁচতে পারো, যাতে করে দেশকে রক্ষা করতে পারো, যাতে করে নেতৃত্ব রক্ষা করতে পারো, যাতে করে জুলুম চালাতে থাকো। হ্যাঁ, দেখিয়ে ছাড়বো, সেখান পর্যন্ত পৌঁছিয়ে ছাড়বো। আল্লাহ পাক পৌঁছিয়ে দিলে সেখানে। কিভাবে এটা হইল? তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত রয়েছে, অন্যান্য তাফসীর রয়েছে, যে এইভাবে প্রতি বছর ছেলে সন্তান জবাই করে দেওয়া হয়। তো মুসার জন্ম হইল কি করে তাহলে? হ্যাঁ, আর হারুনেরই বা জন্ম কেমন করে হইল? মুসা তো মেনে নিতে পারেন যে ঠিক আছে, মুসা হয়ে যাওয়ার পরে যখন আশঙ্কা হলো তার পানিতে ভাসাইতে হইলো, আশঙ্কা আছে জবাই করে দিবি। তো হারুন কি করে হলো? হারুন তো 1-2 বছর বা 3 বছরেরই বড় হবে। কার? মুসা আলাইহিস সালামের। তাহলে হারুন আবার কি করে আসলো? প্রশ্ন জেগেছে, এর আগে জাগেনি, আমি জাগাইলাম প্রশ্নের উত্তর কোথায়? যদি জবাই করে দিচ্ছে সব ছেলেদেরকে, ছেলে সন্তানকে, তো হারুন আবার কোথেকে আসলো? হারুন তো মুসা আলাইহিস সালামের বড়। তাফসীরকাররা লিখেছেন যে যখন এইভাবে জবাই করা শুরু করলো, দেখা গেল যে দেশের লোক সংখ্যা কমে যাচ্ছে, বিশেষ করে খাদেমদের সংখ্যা কমে যাচ্ছে। এখন দেশের কৃষি কাজ করাইতে হবে, মেহনতের কাজ, পরিশ্রমের কাজ, যেগুলো কঠোর পরিশ্রমের কাজ নেতারা কি করে করবে? আর নেতার বংশ ফিরআউনের বংশের লোক কি করে করতে পারে? এরা তো মন্ত্রী মিনিস্টার, এরা আবার কি করে করবে? তো গরিবদের প্রয়োজন আছে, আর গরিবদেরকে তো জবাই করে দিচ্ছে। তো এই কাজগুলি করবে কে? তাহলে তো আমাদেরকে চাষি হইতে সাজতে হবে, পেটের ভাতের জন্য, খাওয়ার জন্য। আমাদেরকে তো মেহনত পরিশ্রম করতে হবে, আমাদেরকে তো গরু বলদ পোষা শুরু করতে হবে, তাই না? তাহলে মেহনত পরিশ্রমের কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়। তখন এই রাজা ফিরআউনকে পরামর্শ দিল, তার পরামর্শদাতারা, যে এটা কেমন হচ্ছে, এটা তো মুশকিল হয়ে যাবে দেশ পরিচালনা করা, আমাদের সেবা যত্ন কে করবে, আমাদের খেদমত কে করবে, এবার প্রতি বছর জবাই করে দিলে। তখন পরামর্শ করে একটা সিদ্ধান্ত হলো, যে কাজ করা যাক, 1 বছর যে ছেলেগুলো জন্মাবে সবগুলো জবাই করে দাও, আর আগামী বছর আর 1 বছর যে ছেলেগুলো জন্মাবে ওগুলোকে ছেড়ে দাও। তাহলে কিছু তো থাকবে এই বনি ইসরাইলদের, ওদেরকে যারা বেঁচে থাকবে ওদেরকে খাদেম বানাবো, লোক সংখ্যা কমবে, তাদের পরিবার পরিকল্পনা, এর নাম হচ্ছে পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং। দেশে জায়গা হচ্ছে না, বাংলাদেশে লোক বেড়ে যাচ্ছে, ভারতে লোক বেড়ে যাচ্ছে, জমিন তার বাড়ে না, পাকিস্তানে লোক বেড়ে যাচ্ছে, জায়গা তার বাড়ে না, হ্যাঁ, ম্যাপ তো আর বড় হয় না। সুতরাং জবাই করতে হবে, জবাই করতে হবে, বেশি বাচ্চা নেবেন না। কিছুদিন বলা হলো ছেলে হোক আর মেয়ে হোক দুটো নেন, এখন বলছে ছেলে হোক আর মেয়ে হোক একটি। হ্যাঁ, আর তারপরে মুসলিম, যেহেতু বাংলা ভাষী, বাঙালি মুসলিম, ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আখিরাত সম্পর্কে অনেকে চিন্তাশীল, বেশি বাচ্চা নিতে চাই। সুতরাং আরেক ষড়যন্ত্র, যে নার্সিং হোমে আসলেই জবাই করব,
জবাই করবো, যাতে করে আর ভয় দেখিয়ে দেবো যে তবে দেখো ইয়ে হয়েছে, কি বলছো এটা, সিজার বাচ্চা হয়েছে, তোমার বেশি নেওয়া যাবে না, আর সাবধান সাবধান থেকে আর বাচ্চা নেবে না, দুটো হয়ে গেছে আর মোটেই নয়, না হলে প্রাণ নাশ হবে, তোমার বিবি মারা যাবে। এইভাবে ভয় দেখিয়ে দিচ্ছে। অথচ সৌদি আরবে এখানে পাশে একটা ফ্যামিলি বাস করে, বাংলাদেশ ফ্যামিলি, সিজারে 5টা বাচ্চা হয়েছে, আমি চিনি, এই তাদাবিতে হয়েছে এখানে। কিন্তু ভারত বাংলাদেশে কি শেখানো হয়? দাড়িওয়ালাদের মুখে কথা শোনা যায়, আমার বিবির সিজার, এই জন্য সে আর ছেলে মেয়ে নেওয়া যাবে না, একটা নিচে 5-7 বছর তো নেওয়া যাবেই না, আর তারপরে দেখি যদি পারি তো আরেকটা। বুঝতে পেরেছেন? এবার পর ফেরাউনি চরিত্র, এই যে প্ল্যানিং, যে ফ্যামিলি প্ল্যানিং, এটা হচ্ছে ফেরাউনি কাজ। ঠিক, ফেরাউন এই কাজই করেছিল যে লোকের প্রয়োজন আছে, সুতরাং 1 বছর আসতে দাও, মারবো না 1 বছর, আর যদি প্রতি বছর আসতে থাকে তাহলে শত্রু সংখ্যা বেড়ে যাবে, তাহলে আশঙ্কা আছে, সুতরাং আরেক বছর জবাই করো। হ্যাঁ, বনি ইসরায়েলদের ছেলেদেরকে জবাই করো। হারুনের জন্ম হলো ওই বছরে, যেই বছরে ছেলেদেরকে রাখা হইতো না, এবছরে মারা হবে না, ওই বছরে হারুনের জন্ম হয়ে গেল ভাগ্য চক্রে। মুসা আলাইহিস সালামের জন্ম এমন বছরে হলো যেই বছরে ফেরাউনের জবাইয়ের অর্ডার আছে, যে ছেলে সন্তান হলে জবাই করতে হবে। এই মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, তো জবাই হবে। মায়ের পেটে বাচ্চা আসলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কুদরতে ক্ষমতায় আশেপাশের কেউ টের পেল না। ফেরাউনের তরফ থেকে ছাড়া, পাড়াই পাড়াই, ঘরে ঘরে তদন্তের জন্য ছাড়া ধাত্রীরা সন্ধানই পেল না যে এর পেটে বাচ্চা আছে, বুঝতেই পারল না। পেটে বাচ্চা হলে যে সব অসুবিধা দেখা যায়, লক্ষণগুলি যেমন খেতে পারেন না, ভমিটিং হয়, বমি হয়, তারপরে চেহারা দেখলে বোঝা যায়, পেট দেখলে বোঝা যায়, ঠিক না? ওইসব কিছুই বুঝতে পারলো না, যার ফলে ধরা পড়লো না, আর বাচ্চা ভূমিষ্ঠ হয়েই গেল। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, না হলে আগে থেকে রিপোর্ট থাকতো যে দেখো অমুক মহিলার পেটটা বড় বড় লাগছে, বমি করছে, তার মানে তার বাচ্চা হবে, তাই না? তাহলে তোর বাড়িতে পাহারা লাগিয়ে দিত যে কি হচ্ছে, দেখা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, তো সেখানে শেষ মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হেফাজত করলেন। বাচ্চা যখন জন্মে গেল, এখন চিন্তা হয়ে গেল, ঠিক আছে এতদিন তো আল্লাহ লুকিয়ে রাখলেন, এখন কি হবে, এখন বাচ্চা রাখবো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা আন আরদিহি, আমি ওহী করলাম মুসা আলাইহিস সালামের মায়ের কাছে। আল্লাহ পাক বলছেন, আমি কি করলাম? ওহী করলাম মুসা আলাইহিস সালাম মাকে, আন আরদিহি, যে, আন মানে যে তুমি তাকে স্তন্য দান করতে থাকো, দুধ পান করাতে থাকো, দুধ দাও তুমি তাকে। ফাইজা খিফতি আলাইহি, যখন তার সম্পর্কে তোমার ভয় লাগবে, আশঙ্কা হবে যে কি জানি ধরা পড়ে যাব, মেরে দেবে, জেনে নেবে, এই ভয় হবে, ফালকিহি ফিল ইয়াম্মে, তখন তাকে দরিয়াতে ফেলে দেবে, ভাসিয়ে দেবে। এটা সন্দুক করে সন্দুকে রেখে ভাসিয়ে দেবে। কোন কোন তাফসীর কারগণ এটা বাড়িয়েছে, যেটা কোরআন কারীমে নাই, হতে পারে সেটা যে বাড়িতে রাখলে বাচ্চা জেনে নিতে পারে বাচ্চা সম্পর্কে, সুতরাং বাচ্চাটাকে দুধ পান করিয়ে, আর ওই ফেরাউনের বাড়িও ছিল নীল নদের পাশে, আর মুসা আলাইহিস সালামের বাড়ি বা মুসা আলাইহিস সালামের মায়ের বাড়িও ছিল নীল নদের পাশে। তো বাচ্চাটাকে দুধ পান করিয়ে একটা সন্দুকে রেখে আবার ওই এতে রেখে চলে আসতো, পানিতে ভাসিয়ে রেখে চলে আসতো, আবার দুধ পানি করিয়ে দিত। খুব যখন ভয় হলো তখন ছেড়িয়ে দিল। ফালকিহি ফিল, আল্লাহ পাকের হুকুম এখানে এইভাবে বলা হয়, যখন ভয় লাগবে তখন বাচ্চাকে দরিয়াতে নিক্ষেপ করে দিও। এমনি নিক্ষেপ করার নয়, সন্দুকে করে বক্সে নিক্ষেপ করে দিলেন মুসা আলাইহিস সালামের মা। আল্লাহ পাকের এটা হুকুম হলো। ওয়ালা তাখাফি, আল্লাহ বলছেন আর তুমি ভয় করিও না। ওয়ালা তাহজানি, আর তুমি দুশ্চিন্তায়ও পড়িও না, চিন্তাও করিও না। ভয় করা বর্তমান বা অতীতের উপর ভয় লাগে, আর দুশ্চিন্তা হয় আগামী সম্পর্কে। আগামীতে যদি কোনো আপনার ঝুঁকি মনে হয়, যে ঝুঁকি মনে হচ্ছে, তাহলে এটাকে বলা হয় চিন্তা, কি হবে কি হবে। এই জন্য আল্লাহ পাক খৌফের সাথে হুজনের কথা, ভয় এবং দুশ্চিন্তার কথা উল্লেখ করেছেন। তোমার এখনো ভয় নেই আর আগামীতেও ভয় নেই, চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইক, নিশ্চয়ই আমি এই ছেলেকে তোমার কাছেই ফিরিয়ে দেব।
আল্লাহ বলছেন তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাই নাই, তাকে আমি রাসূলদের মধ্যে শামিল করব, মানে একজন রাসূলও করব, সে নবী রাসূল হবে। এখন এই ওয়াহি কোন ওয়াহি ছিল মুসা আলাইহিস সালামের মায়ের উপর? এই ওয়াহি কোন ওয়াহি ছিল? একদল বলছেন যে ওয়াহি মানে এখানে ইলহাম, আর ইলহাম মানে এই নয় যে একেবারে শরীয়তের ধর্মের কোন দলিল, যেমন পীরতন্ত্র বিশ্বাসীরা বলে। আর ব্যাখ্যা করে থাকে ইলহাম, ইলহাম মানে মনে ভালো একটা কথা আসা, ইলকা ফিল কলব, অন্তরে ভালো কথা আসা, যে যেই রকম কাজ করলে মনে একটা কথা আসলো আর সেটা ভালো হলো আপনার জন্য, ভবিষ্যতে ওই মোতাবিক কাজ করলেন যে ঠিক আছে মনে এটাই লাগছে এটাই করি, আর সেটা আপনার জন্য কল্যাণকর হলো, এটাকে ইলহাম বলা হয়। ব্যাস, এটা ধর্মের কোনো দলিল না, না আকীদার দলিল, না হুকুম আহকামের দলিল, হ্যাঁ, কোন ইসলামের কোন বিধিবিধানের দলিল নাই। ইসলামের বিধিবিধানের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন আর সহিহ হাসান গ্রহণযোগ্য মকবুল হাদিস। আর যদি কোরআন হাদিসের ভিত্তিতে কোন মাসলায় ঐক্যমত হয়ে থাকে, কোরআন হাদিসের ভিত্তিতে, কোরআন হাদিসের বিরোধী নয়, ওর নাম হচ্ছে ইজমা। আর আমাদের দেশের এজমার দাবিদার না কোরআন হাদিস নেই, তবে এজমা কি আছে মিথ্যুকেরা। কোরআন এবং হাদিস আছে আর ওই বিষয়টাই দ্বিমত হয়নি, একমত হয়ে গেছে, তাহলে এটা ইজমা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইজমা। কিন্তু নামাজে রাফায়দান করবেন কি করবেন না, না ইজমা না ইখতিলাফ, ইখতিলাফের বিপরীত হচ্ছে ইজমা। জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব ফরজ, ইখতিলাফ আছে, তাহলে এটা ইজমার মাসলা নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে ইজমা, এর নাম ইজমা। তাহলে ইজমা কোরআন হাদিস ভিত্তি, কোরআন হাদিস বিরোধী নয়, পীর ধরতে হবে বুঝে ইজমা হয়ে গেছে, যত বাতিল সব ইজমা হয়ে গেছে। হ্যাঁ, একটা মযহাব ধরতে ইজমা হয়ে গেছে, কোথায় ইজমা হইলো? সবসময় একদল বলে আসছে যে কোরআন হাদিস মেনে যেতে হবে, কোরআন হাদিসকে বলবৎ রাখতে, কোরআন হাদিসের বিধানকে আল্লাহ পাক ফরজ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর কোন একজন মানুষকে রসুল ছাড়া মানতে হবে এরকম কথা তো কোরআন হাদিসে নেই, তাহলে মযহাব করতে ফরজ হয়ে গেল। আবার এক ইসলাম 4 কি করে হয়ে গেল? এগুলো মিথ্যা কথা। কিয়াস সেটা কোরআন হাদিস ভিত্তিক হইতে হবে। কিয়াস মানে একটা মাসলা অস্পষ্ট, কোরআন হাদিসে স্পষ্ট পাচ্ছেন না, কিন্তু ওর সাদৃশ্য আর একটা বিধান হুকুম আছে কোরআনে মওজুদ বা হাদিসে মওজুদ আছে, যেটা অস্পষ্ট মাসলা সেটাতে হুকুম নিয়ে আসা থেকে ওই আরেকটা মাসলা যেটা কোরআনে আছে ওর কাছাকাছি সাদৃশ্য, ওতে থেকে ওই মাসলাটাকে নিয়ে এর উপর ফিট করা, এটা হচ্ছে কিয়াস। এটা শরীয়তে আছে। কিয়াস মানে এই নয় যে কোরআন হাদিস বিরোধী আপনি যুক্তি পেশ করেন, কিয়াস মানে যুক্তি নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বর্ণ চাঁদিতে কম বেশি হলে সুদ হবে, তাই না? গমে কম বেশি হলে সুদ হবে, কিন্তু ধানে বলেননি, ডালে মসুরে বলেননি। তাহলে ডাল মসুর বুট এগুলো তো কি কম বেশি চলবে? চলবে না। তাহলে এই যে 6টা জিনিসের কথা বলেছেন ওইগুলির উপর কিয়াস করতে হয় বাকি খাদ্যদ্রব্যকে বা বাকি জিনিসগুলিকে, এর নাম হচ্ছে কিয়াস। কিয়াসের নাম দিয়ে আর ইজমার নাম দিয়ে মুসলিম সমাজকে ধোঁকা দেওয়া, কারণ মুসলিম সমাজ দিন শিখতে চায় না, ধোঁকা দিয়ে তাদেরকে গুমরাহ করা আর এক উম্মতকে কয়েক উম্মতে ভাগ করা, এটা ইসলাম নয়, এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা কাজ। তো ইলহাম মানে এই সুফিদের আমাকে ইলহাম হয়ে গেছে, জম্মু জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, এগুলো শয়তানি কথা। হ্যাঁ, ইলহাম গায়েব জানার কোন রাস্তাও না, আর ইলহাম মানে কোন হুকুম হাকাম না যে আমাকে হুকুম হচ্ছে যে এই জায়গায় মাদ্রাসা করেন, ইলহাম হয়েছে আমাকে, ইলহাম হয়েছে যে এই জায়গাতে মসজিদ কায়েম করেন, সব শয়তানি কথা। তাহলে আপনি তো এটাকে শরীয়তের হুকুম বিধান মনে করলেন। আপনি শরীয়তের উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। আর আরেক দল তাফসীরকার বলছেন যে ওহির মানে ইলহাম করার প্রয়োজনটাই বাকি। ওহি মানে ওহি, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন মুসার মায়ের কাছে, আর মুসার মাকে জানিয়ে দিলেন আল্লাহ পাক। কোরআনে ভঙ্গিমা কিন্তু এরকমই বলে, জানিয়ে দিলে যে এই কাজগুলি করো, তুমি দুধ দিতে থাকো, আর যখন ভয় লাগবে তখন দরিয়াতে ভাসিয়ে দিও, আর চিন্তা করিও না, ফিরিয়ে দেওয়া। এতগুলি কথা করবো, এতগুলি মনে কল্পনা এসেছিল নাকি? তাহলে বলা হয়েছে নিশ্চয়
একজন এসে মানুষের রূপ ধরে এসে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। ওহী মানে ওহী। আচ্ছা, ওহীকে ইলহামের তরজমাতে তাফসীরকারগণ কেন নিয়ে গেছেন? তাদের একটা ভ্রম হয়ে গেছে, আশঙ্কা যে যদি ওহী মানে ওহী বলি তাহলে মুসার মাকে নবী করে দেওয়া হবে, আর কোন মহিলা তো নবী হয়নি, আমরা তো নবী মানতে পারছি না, কোনো দলিল নেই, সুতরাং ওহী মানে ইলহাম করবো না, কোনো প্রয়োজন নেই। নবী রাসূল ছাড়াও কোন মানুষের কাছে বিশেষ সময়ে ফেরেশতা আসতে পারে, কিন্তু তাই বলে কোন পীর ভণ্ড বলবে আমার কাছে ফেরেশতা আসে না, এটা শয়তানি কাজ। আপনার কাছে দলিল কি? আমাদের কাছে কোরআনে কারীমের দলিল আছে যে মুসা আলাইহিস সালাম মায়ের কাছে ওহী এসেছে, কিন্তু আমার কাছে দলিল কি আমি বলবো যে আমার কাছে ফেরেশতা এই কথা বলে গেছে মানুষের রূপ ধরে? কি করে বলবো? তাহলে এটা শয়তানি কথা আমি বললে। কিন্তু মুসা আলাইহিস সালাম মায়ের কথা কোরআনে যেহেতু বলা হয়েছে সেজন্য ওহী ঠিক আছে। আর কোন ফেরেশতা আসলে নবী হয়ে যায় এমন কথা ভুল কথা। কোন মানুষের কাছে কোন ফেরেশতা আসলে নবী হয়ে যায় এই ধারণাই ভুল। আসলে আপনারা জানেন যে তিনজন লোককে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন, সহিহ বুখারীর হাদিস। ফেরেশতা পাঠিয়েছিলেন না পাঠাননি? একজনের মাথায় চুল ছিল না টাক, আর একজন কি ছিল? অন্ধ ছিল, আমা। আর একজন ছিল আবরাস, কুষ্ঠ রোগী। পরীক্ষা করতে চাইলেন, কি চাও তোমরা? গরিব সব ছিল, কি চাও? আমি এই চাই, রোগ ভালো করা, চুল যেন হয়ে যায়, লোকের আমাকে ঘৃণা করছে, চোখটা যেন ভালো হয়ে যায়, বললাম কুষ্ঠ রোগ যেন ভালো হইলো না, হইলো না। ফেরেশতা এসে এইভাবে, ঠিক আছে তোমাদের এই দেওয়া হইলো, এই দেওয়া হইলো, এই দেওয়া হইলো, হ্যাঁ উট দেওয়া হইলো, গরু দেওয়া হইলো, ছাগল দেওয়া হইলো। জানা আছে হাদিস, সেই হাদিস। অনেকদিন পরে এরা সব বড় লোক ধনী হয়ে গেছে, আর ও গরিবী জীবনের কথা ভুলেই গেছে। আপনাদের মধ্যে আমাদের মধ্যে এরকম অনেকে আছে, গরিব খেতে পেত না, উফ কত যে পেরেশান ছিল সৌদি আরব আসার জন্য, আর এখানে এসে দুটো পয়সা হয়েছে, পাপে ডুবে গেছে, পাপে ডুবে গেছে, আল্লাহর দিনের শত্রুতা শুরু করেছে। অতীতকে ভুলে যে কত অভাবী ছিলাম, কত গরিব ছিলাম, আর কত অসহায় ছিলাম, আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে পয়সা পেয়ে। এইরকমই এদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছিলেন। আবার ওই ফেরেশতা ফকিরের ভেষে এসে হাজির ভিক্ষা চাইতে, তাই না? পরীক্ষায় পাশ করলো না, করলো না কেউ? হ্যাঁ, একজন পাশ করলো, দুইজন ফেল। ফেরেশতা আসলে এরা নবী হয়েছে নাকি? তাদের সাথে কথাও তো বলেছে ফেরেশতা এসে, বোঝা গেছে? তাহলে ওহী মানে ওহী ইনশাআল্লাহ তাআলা। তবে তাফসীরকারদের ইখতিলাফ আছে, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালতাকাতাহু আলু ফিরআউন, ভাসিয়ে দেওয়া হলো। তারপরে ফেরাউনের লোকেরা, ফেরাউনের বংশধর মানে ফেরাউনের পরিবারের লোক, আল মানে বংশ, ফেরাউনের বংশের লোকেরা অথবা পরিবারের লোকেরা কি করলো? তাকে উঠিয়ে নিল। ইলতাকাতা মানে কোনো কিছু কুড়িয়ে নেওয়া, পড়ে আছে কুড়িয়ে নেওয়া। এই জন্য কুড়িয়ে নেওয়া বস্তু, পড়ে পাওয়া বস্তুকে আরবিতে কি বলা হয়? লোকতা বলা হয়। পড়ে পাওয়া বস্তু যদি হয় তো লোকতা বলা হয়, আর পড়ে পাওয়া বাচ্চা যদি হয় তাহলে কি বলা হয়? এটা জানেন না? এটা জানার জন্য একটু আলেম হওয়া লাগবে, একটু কোরআন হাদিসের একটু পণ্ডিত হওয়া লাগবে। লাকিত, লাকিত কোন মাঠে ঘাটে একটা বাচ্চা কান্না কাছে পড়ে গেলেন, বাচ্চা মসজিদের পাশে, একবার এখানে নূর মসজিদ, যেখানে মসজিদটা নতুন তৈরি হলো এখন, জামা মসজিদের পাশে ফজরের নামাজে গেছি, আজকে থেকে 15 বছর আগে ফজরের নামাজে গিয়েছি, আর নামাজ পড়ে বেরিয়েছি, আর কুহা কুহা একটা বাচ্চা কুহা কুহা করছে, হারি সুবহানাল্লাহ। যাই হোক, পুলিশ আসলে বাচ্চাকে নিয়ে গেল। তো এই বাচ্চাকে কি বলা হয়? লাকিত। লাকিত বাচ্চা, মানুষ যদি পড়ে পাওয়া হয়, একটা বাচ্চা পড়ে পেয়েছেন ছেলে তাহলে বা মেয়ে, তাহলে এটা লাকিত। আর যদি কোনো বস্তু হয়, জিনিসপত্র, তাহলে সেটা লোকতা। আল্লাহ পাক বলছেন ফালতাকাতাহু, কারণ এসব জিনিস মানুষ কুড়িয়ে নেয়, বাচ্চা পড়ে আছে কুড়িয়ে নিল, বা কোনো বস্তু পড়ে আছে কুড়িয়ে নিল, ওখান থেকে লোকতা বা লাকিত। উঠিয়ে নিল তাকে ফেরাউনের পরিবারের লোকেরা। কেন কুড়াইলো? তাদের উদ্দেশ্য ছিল আলাদা, কিন্তু পরিণাম কি হইল? আল্লাহ পরিণামটা এখানে বর্ণনা করেছেন, লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। এই লাম এটা হচ্ছে পরিণামের জন্য, আকিবাতের জন্য। কখনো কখনো লাম কারণ বর্ণনা করার জন্য আসে। কি জন্য উঠিয়েছিল তারা উঠিয়েছিল ভালো মনে করে যে আমাদেরই ভালো হবে, ছেলে হিসাবে গ্রহণ করব, ছেলে সন্তান নাই, অথবা কাজে আসবে, খেদমত করবে, একটা ছেলে দরকার, বাড়িতে একটা ছেলে প্রয়োজন রয়েছে, ইত্যাদি বিভিন্ন কাজে লাগবে, এই বলে। কিন্তু
পরিণামটা কি হলো? যে পরিণাম আল্লাহ করতে চেয়েছিলেন। আর পরিণামের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন লিয়াকুন আল্লাহুম আদুওয়া ওয়া হাসানা, যাতে করে এই ছেলে মূসা তাদের জন্য শত্রুতে পরিণত হয়, ওয়া হাসানা, আর শোক দুঃখের কারণ হয়ে যায়। এই গরজে তো তারা কুড়ায়নি, উঠিয়েছিল কি জন্য? উঠিয়েছিল অন্য উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ পাক পরিণামটা এখানে বয়ান করলেন যে তাদের শত্রু মানুষ হইল, বড় হইল তাদের বাড়িতে, আর তাদের দুশ্চিন্তার হেডাক পেরেশানি শেষ না। আরে কি করবো রে, এ মুসাকে নিয়ে একে মানুষ করলাম আর একে নিয়ে আমরা পেরেশান। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। এখান থেকে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ কেন ওদের মুসাকে শত্রু বানিয়ে দিলেন, আর শোকের কারণ বানিয়ে দিলেন, দুঃখের কারণ বানিয়ে দিলেন, দুশ্চিন্তার কারণ বানিয়ে দিলেন। কেন? এই জন্য যে তারা এর হক রাখতো, তাদের এটা প্রাপ্য ছিল। আল্লাহ বলছেন নিশ্চয়ই ফেরাউন আর হামান আর এদের সেনাবাহিনীরা কানু খাতিন, বড় অপরাধী ছিল। অপরাধী, তোদের অপরাধ ছিল, এই জন্য মুসাকে আমি তোদের বাড়িতে মানুষ করে নিলাম, তোদের টাকা পয়সা খরচ দিয়ে তার লালন পালন করিয়ে নিলাম। জি, কানু খাতিন। ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন কুররাতু আইনিল লি, আমার চক্ষু শীতল হবে, ওয়ালাকা, আর দেখো স্বামী তোমারও চক্ষু শীতল হবে, লা তাকতুলু, একে খুন করিও না, মারিও না, একে মারিও না। এটা কখন বলেছিলেন আসিয়া? দুটি মত রয়েছে। একটা মত হচ্ছে যেদিন উঠিয়ে নিয়ে আসা হয়েছিল নদী থেকে, সেই দিনই যখন ফেরাউন বলল না 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 মেরে দিতে হবে, রাখতে হবে না, তো এবছরও রাখা যাবে না। না না না, তোমার ছেলে না, একটা ছেলে বাড়িতে থাকবে, প্রয়োজন আছে ছেলের, হয় ছেলেই বানাবো, না তাকে ওয়ালাদান, ছেলে, আর না হলে কমপক্ষে কাজ আছে। যদি ছেলে হিসাবে নাও নি, তবুও চাকর হিসাবে কাজ দেবে ছেলেটা থাকলে। ওই সময় বলেছিলেন আসিয়া। আর কেউ কেউ বলছেন না, বাড়িতে লালন পালন হতে। একদিন ফেরাউন আদর করছে, তাফসিরে যেমন রয়েছে, ফেরাউন একদিন আদর করছে মুসাকে নিয়ে করলে, আর হঠাৎ করে দাড়িটা ধরে ফেলেছে। কে? মুসা আলাইহিস, ছোট বাচ্চা দাড়ি ধরে নিয়েছে ফেরাউন। আর কেউ কেউ বলছে তার সাথে দিয়েছে, ছোট বাচ্চা মারে না, হ্যাঁ দাড়ি তো ধরা এমনি, আর ধরলে ছোট বাচ্চাকে দাড়ি ধরতে দেবেন না, তো ছিঁড়েই নিয়ে যাবে। সুবহানাল্লাহ, তাদের আপনার আমার আঙ্গুলের চাইতে বেশি ছোট বাচ্চাদের আঙ্গুলের ক্ষমতা আছে, যদি ধরে না খুলতে পারবেন না। লা তাকতুলু, একে খুন করিও না। স্বামীকে বলছে আসা আইয়ান ফানা, হতে পারে যে আমাদের কাজে আসবে, উপকারে আসবে, আও নাত্তাখিযা ওয়ালাদান, অথবা একে পোষ্যপুত্র হিসাবে, সন্তান হিসাবে গ্রহণ করব। ওহুম লা ইয়াশউরুন, কিন্তু এরা টের পাচ্ছিল না যে কি হতে যাচ্ছে, আল্লাহ পাকের কারখানায় কি যে তৈরি হচ্ছে, কিচ্ছু বুঝছিল না তারা। ওয়াসমাহা ফুয়াদ উম্মে মুসা ফারিগা, আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর একেবারে অস্থির হয়ে পড়ল। ফারেগা, ফারেগ মানে খালি, শূন্য। এই বোতলে যদি পানি না থাকে তো বলে যে কি বলবেন, কারুরা ফারেগা, কারুর আমার বোতলটা ফারেগ, খালি। তো মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর অস্থির হয়ে পড়লো, তর্জমা করলাম। আর কোরআন বলছে ফারেগা, শূন্য। তো কি থেকে শূন্য? যদি বলে দুশ্চিন্তা থেকে শূন্য, তাহলে দুশ্চিন্তাই ছিল না, তাই না? তো এই ফারেগা বা শূন্যের সাথে অস্থিরতার কি সম্পর্ক যে অস্থির দিয়ে তর্জমা করলাম, বা বিচলিত দিয়ে অর্থ কেউ কেউ বিচলিত বলেছে, একই কথায়, অস্থির তার অন্তর। আসলে তাফসীর এইরকম যে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর দুনিয়ার সমস্ত কথা থেকে একেবারে শূন্য হয়ে শুধু একটা কথা, ছেলেকে ভাসিয়ে দিচ্ছে, হাই আল্লাহ কি হবে আমার ছেলে, হাই আল্লাহ আমার কি হবে, হাই আল্লাহ আমার কি হবে। স্থির, ফারেগা মিন কুল্লি শাই ইল্লা মুসা, এটা হচ্ছে তাফসীর। অন্তর একেবারে শূন্য। সমস্ত মানুষের মনে অনেক কথাই আছে, তাই না? একটা দিন আপনার কত কথা আসছে, ডিউটির কথা আসছে, বিবি অসুস্থ আছে তার কথা, ছেলে মেয়ে বাপ মার কথা আসছে, বন্ধু বান্ধবকে টেলিফোন করছেন, স্মরণ হচ্ছে, তাইলে তাই করছেন, তাহলে কতগুলি কথা আসছে। একটা দিনে হয়তো 50-100টা কি তারও বেশি কথা আপনার আমার মনে আসছে, এটা করি সেটা করি, এটা করি ওইটা করি করছেন। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর সমস্ত কিছু থেকে শূন্য, একমাত্র হাই মুসা, হাই মুসা, হাই মুসা, কি হবে মুসার আমার, মুসাকে কি করে পাবো, ফারেগা যেন বলা হয়েছে। অস্থির হয়ে পড়েছেন মুসা আলাইহিস সালামের মা।
আল্লাহ পাক বলছেন ইন কাদাত লা তুবদি বিহি, ইন আসলে মুখাফফাফ, ইন্নাহু ছিল, ইন্না ছিল, ইন কাদাত মানে ইন্নাহু কাদাত, মনে হচ্ছিল যে সে প্রকাশ করেই দিবে। মুসার মা আর রাখতে পারবে না, পেটে কোনো কথা যখন ফাঁপড়া বুঝেন না, ভিতরে মানে পালপিটেশন হইতে থাকে, চেপে রাখার সম্ভব হয় না, তখন কি করতে হয়, উগলে দিতে হয় কথা। আর এই কাজে মহিলারা সবচেয়ে বেশি পটু। স্বামী স্ত্রীতে রাগারাগি হয়, ওর বোনকে টেলিফোন করবে, না হয় মাকে বলবে, না হয় বান্ধবীকে বলবে, না বললে পেটের ভাত হজম হবে না। আর যদি কোনো একটা গোপনীয় কথাও বলে দেন, ও চেষ্টা করবে যে স্বামী বলেছে লুকাই পারছে না লুকাইতে, যতক্ষণ না বলবে পেটের ভাত হজম হবে না। জি, মহিলারা খানিকটা এইরকম, অনেক পুরুষ ও মহিলার চরিত্রের খানিকটা আছে। ও পেটে ভাত হজম হয় না, কোন একটা কথা, ভাই এই কথাটা আমানত দিলাম, রাখতে পারবেন না, বলতে সাথে সাথে চুগল করে বসবে, ফিতনা লাগিয়ে দেব। এক্ষুনি একটা কথা যদি আমি বলি কারো বিরুদ্ধে, যাক বলেছেন সাহেব এটা ভুল করেছেন, বলবো না, না সাথে সাথে টেলিফোন করে, জানেন আজকের আলোচনাতে আপনার সম্পর্কে এরকম কথা বলে, সাথে সাথে 2-4-5টা লোক পাওয়া যাবে এই লোকের মধ্যে আছে এরকম, ফিতনা লাগিয়ে ছাড়বে, না হলে পেটের ভাত হজম হচ্ছে না। কখন বলবো, কখন হালকা করবো, পেটটা ভিতরটা হালকা করতে হবে। প্রকাশ করেই দিতেন, আর রাখতে পারছেন না এই শোকের কথা। লাউলা আন রাবাতনা আলা কালবি, আল্লাহ বলছেন যদি তার অন্তরকে আমি সুদৃঢ় না করে দিতাম, রাবাতে আর বর্তমানে বেঁধে দেওয়া, তার অন্তরকে যেন বেঁধে দিয়েছি, সুদৃঢ় করে দিয়েছি, বাঁধলে সুদৃঢ় হয়, মজবুত হয়, মজবুত যদি না করে দিতাম তো মনে হয় প্রকাশ করে দিত যে ওটা আমারই ছেলে, বা একবার হো হো করে কান্না শুরু করে দিত, লোকের বুঝে দিত, কাঁদছে করে দিই, হারি তো এরই ছিল হয়তো। লিতাকুনা মিনাল মুমিনিন, কেন আমি আজ তার অন্তরকে সুদৃঢ় করলাম, তাকে ধৈর্য ধারণের তৌফিক দিলাম, যাতে করে সে পাক্কা ইমানদার হইতে পারে। লিতাকুনা মিনাল মুমিনিন, আল্লাহর নিয়ামত পেয়ে যে আল্লাহ দুশ্মনের বাড়িতে গিয়েও আমার ছেলেকে আল্লাহ রক্ষা করেছে, লিতাকুনা খাঁটি আরো পাক্কা মুমিন হয়, ইমান বৃদ্ধি হয়, তাহলে বোঝা গেল মুমিন তো আছেই, কিন্তু তার সাথে সাথে আরো ইমান বৃদ্ধি হবে। ওয়াকালাত লি উখতিহি, আর মুসার মা বলল মুসার ভাইকে, উখতিহি মানে তার বোনকে, মুসার বোনকে, মুসার বোনের নাম ছিল মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান। আর ঈসা আলাইহিস সালামের মা যে মারিয়াম ছিলেন, ওই মারিয়ামের বাপের নামও ছিল ইমরান, মারিয়াম বিনতে ইমরান। ওই কালাত ইমরাত ইমরান, সূরা আলে ইমরান এই নামে নামকরণ হয়েছে, ওই কালাত ইমরাত ইমরান। তো ওখানে মারিয়াম বিনতে ইমরান, তো মারিয়ামও ছিলেন ইমরানের মেয়ে, আর এই মারিয়াম যেটা মুসার বোন, এটাও ইমরানের নেই, মানে মুসা আলাইহিস সালামের বাপের নামও কি ছিল, ইমরান ছিল, মুসা বিন ইমরান যেমন হাদিসে রয়েছে। বোনকে মানে মুসা আলাইহিস সালামের বোনকে মুসার মা মানে মেয়েকে বললো কুসি হে, যাও এর পিছনে পিছনে যাও, এই যে ভেসে যাচ্ছে তুমি কিনারা কিনারা যাও। ফাবাসরাত বিহি আন জুনুবিন, সে দেখতে থাকলো ওই ছেলেকে মুসাকে আন জুনুবে, দূর থেকে, একবারে কাছাকাছি গিয়ে নয়, হয়তো বুঝে নেবে লোকেরা, একটু দূর থেকে দেখতে আছে কি হচ্ছে, কে নিচ্ছে কে উঠাচ্ছে। ওয়াহুম লা ইয়াশুরুন, লোকেরা কিন্তু টের পাচ্ছিল না যে এই মেয়ের এই ছেলের সাথে, শিশুর সাথে কোন সম্পর্ক আছে। ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া, উঠিয়ে নিয়ে যাওয়া হইলো, আর ধাত্রীদেরকে ডাকা হইলো, দুধে লাগানো হচ্ছে, দুধ মোটেই পান করছে না। ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া, আল্লাহ বলছেন তার জন্য স্তন্য পান করা ধাত্রীদের হারাম করে দিয়েছিলাম, নিষিদ্ধ করে দিয়েছিলাম। যে তুই এটা কিরকম নিষিদ্ধ ছিল, শরীয়তগত না সৃষ্টিগত। আল্লাহ পাকের 2 রকমের আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ কয় রকম রয়েছে, 2 রকম। একটা হচ্ছে তাখলিকি বা তাকওয়িনি, সৃষ্টিগত, কায়নাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর যে আদেশ নিষেধগুলি উত্থান পতনের রয়েছে, ভালো মন্দ রয়েছে, এগুলো হচ্ছে সৃষ্টিগত, কোন হও ফায়াকুন হয়ে পড়ে, আল্লাহ পাক নির্দেশ, এটাও তো নির্দেশ, কোন ধ্বংস হও, হ্যাঁ এই গরিব সচ্ছল হোক, হ্যাঁ এই দুর্ঘটনা হোক, কোন ফায়াকুন, তখন হয়। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া হয়, এটা হচ্ছে সৃষ্টিগত নির্দেশ। আর একটা হচ্ছে শরীয়তগত নির্দেশ, আদেশ নিষেধ। তো এটা ছিল কোন রকমের নির্দেশ বা নিষেধাজ্ঞা, সৃষ্টিগত। আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে মুসাকে এমন করে দিয়েছেন যে কোনো দুধে মুগি লাগায় না, কান্নাই করতে থাকে, কারো দুধ খেতে চায় না।
আল্লাহ বলছেন যে স্তন্য পান করা তার জন্য হারাম করে দিয়েছিলাম মিন কাবল, এর পূর্বে থেকে। ফাকালাত, তখন ওই মেয়েটি গিয়ে বলল, হাল আদুল্লুকুম আলা আহলে বাইত, তোমাদেরকে কি বলে দেবো এমন একটা পরিবার সম্পর্কে, ইয়াকফুলুনাহু, যারা এই ছেলের দেখাশোনা করবে, লাকুম, তোমাদের উদ্দেশ্যে, মানে তোমাদের স্বার্থে, তোমাদের কল্যাণের জন্য, ওহুম লাহু নাসিহুন, আর ওই পরিবারের লোকেরা কিন্তু এই ছেলের বড় হিতাকাঙ্ক্ষী হবে, খুব ভালো মানুষরা। বলছে না যে আমার মা বা কেউ। ফারাদাদনাহু ইলা উম্মি, আল্লাহ পাক বলছেন এইভাবে আমি এই মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। চলে আসলো, ডাকা হইলো, মূসা আলাইহিস সালাম ডাকে নিয়ে এসো। মূসা আলাইহিস সালাম মা আসতে আর বুকে নিতে বাচ্চা দুধ টানা শুরু করলো। মাশাআল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গেল জটানো। কাই তাকাররা আইনুহা, ফিরিয়ে দিলাম কেন? যাতে করে তার চক্ষু ঠান্ডা হয়। কার? মূসার মায়ের। ওয়ালা তাহজান, আর দুশ্চিন্তা না করে। ওয়ালে তালামা, আর যাতে করে ভালো করে জেনে নিতে পারে আন্না ওয়াদাল্লাহি হক, যে আল্লাহর ওয়াদা সত্য। ওই যে জানিয়ে দেওয়া হয়েছিল ফেরেশতা দিয়ে যে তোমার ছেলে ফিরে আসবে তোমার কাছে আর একদিন রসুল হবে, সব ওয়াদা যেন আল্লাহ পাকের সত্য হয়। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এইসব বিষয় বুঝে না, জানে না যে আল্লাহ পাক যা করতে চান তাই হয়। আল্লাহ যদি করতে চান কোন শক্তি তাদের বাধা দিতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না করতে চান, সারা বিশ্বের সমস্ত শক্তি একদিকে হয়ে গিয়েও সেটা করাতে পারে না। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। সময় যথেষ্ট হয়ে গেছে, অল্প সময় আছে আজানের, সেজন্য এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের ভালো আমল যেন কবুল করেন, আর অন্যায় কাজ থেকে, কথা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল হক বলার যেন তৌফিক দান করেন, হক মেনে চলার যেন তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপনের তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসমে আজম মানে বড় নাম, ইসমে আজম মানে মহান নাম। আল্লাহ পাকের মহান নাম কি, এই ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে। ইসমে আজম এর মধ্যে সবচেয়ে ভালো কথা, আল্লাহর নামটি হচ্ছে ইসমে আজম। আল্লাহ 99টা নামের মধ্যে আল্লাহ শব্দটি সবচেয়ে বড়, যেটা আল্লাহ পাকের নাম। জি, আর রহমান, রহিম, মালিক, কুদ্দুস সবগুলি হইতে পারে ইসমে আজম। জি, ইসমে আজম সম্পর্কে ভ্রান্ত ধারণা, ইসমে আজম পড়ে উড়ে যাওয়া যায়, এই করা যায়, সেই করা যায়, এগুলি ভ্রান্ত কথা, সব ভুল কথা। জি, ইসমে আজম সূরা ইখলাসের মতো যে দোয়াটি সূরা ইখলাস থেকে নেওয়া দোয়া, আর সেটাকে ইসমে আজম বলা হয়েছে যে এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করলো, কারণ ওতে আল্লাহর নাম রয়েছে, আল্লাহর গুণাবলী রয়েছে, সেটাও আল্লাহ পাকের ইসমে আজম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তা দিয়ে কোনো অলৌকিকতা চলে আসে, কেরামতি হয়ে যায়, সব ভণ্ডামি কথা।